আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুগল ট্রান্সলেটের চমৎকার ব্যবহার নিয়ে। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনারা বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা সহ বর্তমানে বিশ্বের 133টি ভাষায় অনুবাদ করতে পারবেন। গুগল ট্রান্সলেটে কোনো কিছু টাইপ করে ট্রান্সলেট করতে পারবেন। পিসি বা ল্যাপটপ থেকে কোনো ডকুমেন্টস গুগল ট্রান্সলেটে ওপেন করে ট্রান্সলেট করতে পারবেন এবং কোনো ওয়েবসাইটের লিঙ্ক কপি করে পেস্ট করার মাধ্যমেও সে সাইটের লেখাগুলোকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবেন। এই কাজগুলো কিভাবে করা যায় তা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যায়। আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপরে এই সার্চ বারে আপনারা টাইপ করবেন translate.google.com। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। আমাদের সামনে গুগল ট্রান্সলেট ওয়েবসাইটটি ওপেন হলো। এখন এখানে বন্ধুরা আপনারা কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে টেক্সট, ডকুমেন্টস, ওয়েবসাইটস, আর এখানে আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ। ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনারা এখানে আরও 133টি ভাষা এখানে আছে, আপনারা গুনে দেখতে পারেন। এখন এখানে আমরা টাইপ করব বাংলাদেশ ইজ আওয়ার মাদার ল্যান্ড। এটা আমরা ইংলিশে টাইপ করলাম যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এখন এটার অনুবাদ আমরা বাংলায় করব। তার জন্য বন্ধুরা আমরা এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে যে বেঙ্গলি আমরা সিলেক্ট করলাম। দেখেন বন্ধুরা সঙ্গে সঙ্গে আমাদের ইংরেজি লাইনটি বাংলা হয়েছে। আবার আমরা যদি এই লাইনটিকে অ্যারাবিক করতে চাই, আমরা এখানে ক্লিক করা মাত্র এটা অ্যারাবিক হয়ে গেল। আবার আমরা যদি হিন্দি করতে চাই, এই হিন্দিতে ক্লিক করলেই হিন্দি হবে। অনুরূপভাবে আপনারা এখানে 133টি ভাষা আছে, এই 133টি ভাষাই আপনারা অনুবাদ করতে পারেন। বন্ধুরা আমরা দেখলাম ইংলিশ থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ। এখন আমরা দেখব বাংলা থেকে কিভাবে বিভিন্ন ভাষায় অনুবাদ করা যায়। বন্ধুরা এখানে বাংলা লেখার জন্য আমরা কিবোর্ডের লেআউটটি আমরা বাংলা করে নেব। এখন এখানে আমরা টাইপ করব আমাকে এক গ্লাস পানি দাও। দেখেন বন্ধুরা এখানে যেহেতু আমাদের বাংলা সিলেক্ট আছে তাই বাংলা দেখাচ্ছে। এখন এখানে যদি আমরা ইংলিশ করে দেই, এই যে ইংলিশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও ইংলিশ হয়ে গেলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। দেখেন বন্ধুরা এখানে সুন্দর অনুবাদ হয়েছে। এভাবে আপনারা ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ বা বিশ্বের বিভিন্ন ভাষায় আপনারা অনুবাদ করতে পারেন। বন্ধুরা এখন আমরা দেখব আমাদের পিসি বা ল্যাপটপে কোনো ডকুমেন্ট থাকলে সে ডকুমেন্টের টেক্সটগুলোকে কীভাবে এই বিভিন্ন ভাষায় অনুবাদ করা যায় সেই বিষয়টি। ল্যাপটপের যে ডকুমেন্টটি অনুবাদ করব সে ডকুমেন্টটি আপনাদেরকে দেখাই। এই যে সেই ডকুমেন্টটি এখানে আছে বন্ধুরা, এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখেন বন্ধুরা আমার ডকুমেন্টটি আছে বাংলায়। এই বাংলা ডকুমেন্টটিকে আমি ইংলিশে অনুবাদ করব। বন্ধুরা আমি এটা এখান থেকে কেটে দিলাম। এখানে আমার ডকুমেন্টটি আছে। আমি আবার গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। এখন বন্ধুরা আমি যে ডকুমেন্ট সিলেক্ট আছে, এখন এখানে বলছে চুজ এ ডকুমেন্ট। আর আপনারা এখানে কী ধরনের ডকুমেন্ট আপলোড করতে পারবেন, এই যে ডক্স, পিডিএফ, পিপিটিএক্স, এক্সেল। কিন্তু বন্ধুরা আমি এটা প্র্যাকটিস করে দেখেছি যে পিডিএফটা এখন মানে হয় না অনুবাদ, ডক্স হয়, পাওয়ার পয়েন্ট, এটা পাওয়ার পয়েন্ট হয়, এক্সেলের ফাইলগুলো অনুবাদ হয়।
বন্ধুরা যাই হোক, এখন আমি এই ডক্স মানে একটা ডকুমেন্ট আছে সেটা করে দেখাই, আপনারা অন্যান্য ফাইলগুলো প্র্যাকটিস করবেন। শুধু পিডিএফটা হবে না, পিডিএফ ছাড়া বাকিগুলো হয়। বন্ধুরা আমার ফাইলটি এখানে আপলোড করার জন্য আমি যে ব্রাউজ ইওর কম্পিউটার, আমরা এখানে ক্লিক। আপনার ফাইলটি যে ড্রাইভে আছে বা যেখানে রেখেছেন সেখান থেকে আপনার ফাইলটি দেখিয়ে দিবেন। আমি যেহেতু ডেস্কটপে রেখেছি, এই যে এই ফাইলটি আমি ডেস্কটপ থেকে এটা সিলেক্ট করলাম, তারপর আমি ওপেনে ক্লিক করলাম। বন্ধুরা আমার এই ফ্ল্যাট নামের যে মানে ফাইলটি ছিল সেটা এখানে চলে আসলো। এখন বন্ধুরা আমি যে ট্রান্সলেট এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা মুহূর্তের মধ্যেই আমার মানে ফাইলটি অনুবাদ হয়েছে। যেহেতু এটা যে 19 কেবি ছোটো ফাইল, এজন্য তাড়াতাড়ি হয়েছে। ডাউনলোড ট্রান্সলেশন আমি এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা সঙ্গে সঙ্গে আমার এই ফাইলটি ডাউনলোড হয়েছে। এখন আমি এই অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করে শো ইন ফোল্ডার। এখান থেকে বন্ধুরা আমার ফাইলটি আছে এই যে এখানে। বন্ধুরা এখানে আমি ডাবল ক্লিক করলাম, আমাদের ওয়ার্ড ডকুমেন্টটি ইংলিশে অনুবাদ হয়েছে। এখন বন্ধুরা যে মাঝখানে দেখা যে বাংলা আছে, এটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা টাইমস নিউ রোমান করে দিলে দেখেন বন্ধুরা আমাদের আর এখানে কোনো বাংলা নেই। বাংলা সংখ্যাগুলো বাংলা ছিল, এখানে আর নেই, সবগুলো ইংলিশ হয়েছে। এভাবে কিন্তু বন্ধুরা অতি সহজে আমরা আমাদের পিসি বা ল্যাপটপে থাকা কোনো ডকুমেন্টকে সহজেই অনুবাদ করতে পারি। বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটের লেখাগুলোকে আপনারা কিভাবে অনুবাদ করবেন। যে কোনো একটি ওয়েবসাইটে যাব, আমরা এই সার্চ বারে টাইপ করব। বন্ধুরা এখানে যেহেতু বাংলা আছে আমরা ইংলিশ করে নেব, www.allnewspaper.xyz এটা লিখে আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস। বন্ধুরা আমি ইত্তেফাক পত্রিকার উপর ক্লিক করলাম। এখানে আপনারা বিভিন্ন সংবাদপত্রের হেডিং দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা হেডিংয়ে বন্ধুরা দেখেন যে লিঙ্ক দেওয়া আছে। আপনারা যে সংবাদটি পড়তে চান এই লিঙ্কের উপর ক্লিক করবেন। শত সংকটে সিলেট সুনামগঞ্জের বন্যা দুর্গতরা। বন্ধুরা এখানে অনেকগুলো লেখা আছে। বন্ধুরা এই লেখাগুলোকে আমরা ইংরেজিতে অনুবাদ করব। তার জন্য বন্ধুরা আপনারা এখানে ক্লিক করেও এই লিঙ্কটি সিলেক্ট করতে পারেন, অথবা বন্ধুরা আপনারা এখানে কার্সর রেখে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে দিকে নিয়ে আসলে সিলেক্ট হবে। তারপর বন্ধুরা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল-শিফট দিয়ে কপি করবেন। তারপর আপনারা গুগল ট্রান্সলেটের যে ওয়েবসাইটস এখানে এসে আপনারা কন্ট্রোল-ভি দিয়ে সেই লিঙ্কটি এখানে পেস্ট করবেন। তারপর বন্ধুরা আপনারা যে ভাষায় অনুবাদ করতে চান এখান থেকে সে ভাষাটি দেখে দিবেন। আমরা যেহেতু ইংলিশে অনুবাদ করব তাই ইংরেজি ভাষাটি দেখিয়ে দিলাম। তারপর ট্রান্সলেট আপনারা এখানে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা মুহূর্তের মধ্যেই আমাদের বাংলা যে সংবাদটি ছিল সেটি কিন্তু ইংলিশে অনুবাদ হয়েছে। দেখেন দ্য ফ্লাড ভিকটিমস অফ সিলেট সুনামগঞ্জ আর ইন হান্ড্রেডস অফ ক্রাইসিস। এখানে দেখেন বন্ধুরা আমাদের সংবাদপত্রের পুরো লেখাগুলোই ইংলিশে অনুবাদ হয়েছে। বন্ধুরা এখান থেকে আমরা যদি অন্য ভাষা সিলেক্ট করি, যেমন এনে অ্যারাবিক আছে, আমরা অ্যারাবিক সিলেক্ট করলাম, তারপর আমরা ট্রান্সলেটে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা আমাদের বন্যা দুর্গতদের যে সংবাদটি ছিল সে সংবাদটি আরবিতে অনুবাদ হয়েছে। বন্ধুরা এর উপর মাস পয়েন্টার নিলে দেখেন বন্ধুরা হেডিংয়ে কী লেখা ছিল সেটা দেখা যাচ্ছে যে শতর সংকটে সিলেট সুনামগঞ্জের বন্যা দুর্গতরা। দেখেন বন্ধুরা এখানে বাংলায় লেখা হচ্ছে শতর সংকটে সিলেট সুনামগঞ্জের বন্যা দুর্গতরা। অনুরূপভাবে আপনারা যে টেক্সটের উপর মাউস পয়েন্টার নেবেন সেখানে কি লেখা আছে সে লাইনে এটা দেখাবে। এভাবে আপনারা অতি সহজেই আপনারা সংবাদপত্রের এই লেখাগুলোকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে নিতে পারেন। বন্ধুরা আমি এটা কেটে দিলাম, আমি টেক্সটে ক্লিক করলাম, এগুলো কেটে দিলাম। বন্ধুরা এখন আমরা এখানে
কিবোর্ড থেকে না টাইপ করেও আমরা মাউসের মাধ্যমে টাইপ করতে পারি। দেখেন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন হ্যান্ড রাইটিং, আমরা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, এখানে যে পেন্সিল চলে আসলো লেখার জন্যে। এখানে আমরা লিখব আমি আমার লিখলাম। লেখার পর আপনারা এখান থেকে এই মাউসের মাধ্যমে এন্টার প্রেস করবেন। দেখেন বন্ধুরা, এখানে আমার লেখাটি চলে আসলো। আবার আমরা যদি এখানে এই যে স্পেস দেওয়ার জন্যে এখানে আপনার যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আছে সেখানে ক্লিক করবেন, স্পেস হবে। তারপর এখানে আমরা যদি দেখি BANGLA বাংলা, আমার এখানে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা যে বাংলা চলে আসলো। এভাবে আপনারা পেন্সিলের মাধ্যমে এখানে লিখতে পারেন। অনেক সময় এখানে এমনও কিছু কিছু শব্দ আসে যে শব্দগুলোর উচ্চারণ কি হবে তা আমরা বুঝতে পারি না। এই সঠিক উচ্চারণ বোঝার জন্য এই যে লিসেন নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। আমার বাংলা, দেখেন বন্ধুরা, এখানে কি উচ্চারণ সেটা বলে দিবে, আপনারা সঠিক উচ্চারণটি শুনতে পাবেন। আবার এ পাশেও হুবহু তাই, আপনারা লিসেন এ পাশেও আছে, এখানে আপনারা ক্লিক করবেন। মাই বাংলা, দেখেন বন্ধুরা, এটার উচ্চারণ কী হবে সেটা বলে দিবে। এখন আমি আপনাদেরকে আর একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমরা কিবোর্ডেও টাইপ করব না এবং এ পেন্সিল দিয়েও টাইপ করব না, আমরা মুখে বলবো, এখানে টাইপ হবে। আমরা বাংলা কিছু বললে বন্ধুরা বাংলা টাইপ হবে, তার জন্য আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে ল্যাঙ্গুয়েজ যে বেঙ্গলি সিলেক্ট করলাম। এখন বন্ধুরা এটা আমরা মুখে বলবো, টাইপ হবে, তার জন্য আপনাদের একটি মাইক্রোফোন দরকার হবে। মাইক্রোফোনটি আপনাদের পিসি বা ল্যাপটপের সাথে লাগিয়ে আপনারা এটা ওপেন করে দিয়ে ট্রান্সলেট বাই ভয়েস এটা ক্লিক করে অ্যালাউ দিবেন। বাংলাদেশ আমাদের জন্মভূমি, ইহা একটি স্বাধীন দেশ। আমি আমার দেশকে অত্যন্ত ভালোবাসি। বন্ধুরা, আপনারা দেখলেন গুগল ট্রান্সলেটটি অনেক মজার। এটি ব্যবহার করে আপনারা উপকৃত হবেন এবং সেই সাথে আনন্দও পাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।